হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ের মূল্যায়নে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি কি হতে পারে বা কীরকম টাইপের প্রশ্ন হতে পারে, তারপরে একটা চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হবে। তো আমরা আজকে সেই জিনিসগুলো আলোচনা করব। তারপরে বীজগণিত থেকে কীরকম টাইপের অঙ্ক হতে পারে, পাটিগণিত থেকে, পরিমিতি থেকে, জ্যামিতি থেকে। তো এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো থেকে কটা করে অঙ্ক থাকবে, কত নাম্বার করে থাকবে, তো আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তো তোমরা একবার হেডলাইনটা দেখে নাও যে প্রথম পর্যায়ের মূল্যায়নের চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা আজকে এই জিনিসগুলো আলোচনা করব। ঠিক আছে, পরীক্ষা তো সামনে চলেই এসছে, তো আর 10 দিন বাকি আছে পরীক্ষায়। তাই আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, যেগুলো তোমাদের প্রথম যেটা আর কি সেমিস্টার আছে সেখানে আসতে পারে, তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, আশা করি সবারই 1 থেকে 10 চ্যাপ্টারের অবধি অঙ্কগুলো হয়ে গেছে। তো আমরা 1 থেকে 10 চ্যাপ্টারের অঙ্কগুলোই আলোচনা করব। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো রকম অঙ্কের সমস্যা হয় 1 থেকে 10 চ্যাপ্টারের কোনো অঙ্ক, তো সেই অঙ্কগুলো আমাকে তোমরা কমেন্টে ছবি পাঠাবে, আমি সেখানে অঙ্কগুলো পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটাকে স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। ঠিক আছে, আমি লাস্টে তোমাদের জন্য কিছু 1 নাম্বার আর 2 নাম্বারের কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই কোশ্চেনগুলো আমি তোমাদের দেবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি যে কোন চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তার আগে আমরা একবার দেখে নিচ্ছি যে পাটিগণিতে কত নাম্বার আছে। ঠিক আছে, তারপরে বীজগণিতে কত নাম্বার আছে, তারপরে জ্যামিতিতে কত নাম্বার আছে, তারপরে পরিমিতিতে কত নাম্বার আছে। এই তো 4টা অধ্যায়। ঠিক আছে, তো প্রথমে একবার এটা দেখে নিচ্ছি। দেখো যে পাটিগণিতে শর্ট কোশ্চেন থাকবে, 1-এর কোশ্চেন থাকবে হলো 2টো। ঠিক আছে, আর 2-এর কোশ্চেন থাকবে হলো 1টা, আর হলো 5-এর কোশ্চেন থাকবে হলো 1টা। তো টোটাল এখানে তোমাদের পাটিগণিতে থাকছে হলো 9 নাম্বার। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো বীজগণিতে দেখো শর্ট কোশ্চেন মানে 1-এর কোশ্চেন থাকছে হলো তোমাদের কটা, 2টো। 2-এর কোশ্চেন থাকবে কটা, 1টা। ঠিক আছে, আর বড় প্রশ্ন থাকবে 10 নম্বরের। তার মধ্যে দেখো 3-এর থাকবে 1টা, 4-এর থাকবে 1টা, 3-এর থাকবে। টোটাল বীজগণিত থেকে নাম্বার থাকছে হলো তোমাদের 14 নাম্বার। ঠিক আছে, জ্যামিতি থেকে কত নাম্বার থাকবে, দেখো শর্ট কোশ্চেন থাকবে 1টা, আর 2-এর কোশ্চেন থাকবে 2টো, তাহলে এখানে হলো 4 নাম্বার। আর একটা থাকবে হলো 5-এর কোশ্চেন। ঠিক আছে, তো 5-এর কোশ্চেনটা এখানে হলো উপপাদ্য থাকবে। ঠিক আছে, এটাও বলে দিচ্ছি। এবার পরিমিতি কি থাকবে, পরিমিতি দেখো 2-এর কোশ্চেন থাকবে 1টা, 2-এর একটা কোশ্চেন থাকবে, আর 4-এর একটা কোশ্চেন থাকবে। তো এখানে কত হলো 6 নাম্বার। এটা তোমরা যোগ করো, 9, 14, 11 আর 6, এটা যোগ করে তোমাদের টোটাল মার্কস হয়ে দাঁড়াচ্ছে 40। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় কত নাম্বার থাকছে। তো আমাদের বীজগণিতে থাকছে 9 নাম্বার, পাটিগণিতে থাকছে 14 নাম্বার, আর জ্যামিতিতে থাকছে 11 নাম্বার, আর পরিমিতিতে থাকছে 6 নাম্বার। তো এই যে নাম্বারের অঙ্কগুলো, তো এগুলোই আমরা আজকে আলোচনা করতে চলেছি যে পাটিগণিতের চ্যাপ্টার কি কি থাকবে। ঠিক আছে, তারপরে বীজগণিতের চ্যাপ্টার কি কি আছে, তারপরে আমাদের জ্যামিতির চ্যাপ্টার কি কি আছে, পরিমিতির চ্যাপ্টার কি কি আছে, ও সেখানকার যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি আজকে তোমাদের সেই সমস্ত অঙ্কগুলো দেবো, তোমরা বাড়িতে অবশ্যই করবে অঙ্কগুলো। এগুলো করে গেলেই পরীক্ষায় তোমাদের এখান থেকেই চলে আসবে। ঠিক আছে, তো চলো দেখি যে পাটিগণিতে কি কি অধ্যায় আছে। প্রথমে দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি হ্রাস, এই যে তিনটে চ্যাপ্টার আছে, এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন আসবে বড়। ঠিক আছে, 2টো প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন করতে হবে, 5 নম্বরের এখান থেকে একটা প্রশ্ন থাকবে। তারপরে তোমরা বীজগণিতে দেখো কি বলেছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, এখান থেকে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা করতে হবে, যেটা 3 নাম্বার, যেটা এই যে এই কোশ্চেনটা থাকবে। ঠিক আছে, তো তারপরে দেখো বাস্তব সমস্যা সমাধানের দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান, এখানের থেকে 2টো প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের একটা করতে হবে, এটা হলো তোমাদের 4 নাম্বারের প্রশ্ন। আর একটা দেখো আছে অনুপাত ও সমানুপাত আর দ্বিঘাতকরণী, এই 2টো চ্যাপ্টারের থেকে তোমাদের 2টো প্রশ্ন আসবে, বড় প্রশ্নগুলো, সেখান থেকে 3 নাম্বার থাকবে। আশা করি এটা বোঝা গেল। তো এবার দেখো জ্যামিতিতে কি কি চ্যাপ্টার থাকবে। জ্যামিতিতে থাকবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। ঠিক আছে, আর হলো বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য আর বৃত্তের চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, এই 3টে যে চ্যাপ্টার আছে এখান থেকে তোমাদের একটা উপপাদ্য থাকবে। ঠিক আছে, এই যে যেটা বড় প্রশ্ন, আমি বলে দেবো যে কোন কোন উপপাদ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা সেই উপপাদ্যগুলো করবে। ঠিক আছে, আর পরিমিতির চ্যাপ্টার কি আছে, আয়তঘন ও লম্ববৃত্তাকার চোঙের থেকে তোমাদের 2টো প্রশ্ন দেবে, তার থেকে তোমাদের একটা প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এই যে এই প্রশ্নটা, তো এটার জন্য তোমাদের 4 নাম্বার থাকছে। তো আশা করি তোমাদের যে নাম্বারের জিনিসটা, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা এখানে আরেকবার দেখে নাও ভালো করে। ঠিক আছে,
আমি তাহলে তোমাদের পাটিগণিত থেকে শুরু করছি, যে পাটিগণিতের কি কি অঙ্কগুলো গুরুত্বপূর্ণ বা যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি তোমাদের সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা একবার লিখে নেবে খাতা বা বইয়ের মধ্যে তোমরা দাগ দিয়ে দেবে, ঠিক আছে? এই যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে পরীক্ষায় তোমরা এখান থেকে তো পাবেই অবশ্যই। আর যদি তোমাদের কাছে সেই সমস্ত অঙ্ক না থেকে থাকে, তো সেই অঙ্কের ছবিটা আমাকে অবশ্যই কমেন্টে পাঠাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি আছে। তাহলে চলো শুরু করি যাক, যে পাটিগণিতের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কি কি, যেগুলো আমাদের ফার্স্ট সেমিস্টারে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমি দেখো বোর্ডে মার্ক করে দিয়েছি, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? প্রথমটা হলো সরল সুদ কষা। কষে দেখি 2, কষে দেখি 2 এর 5, 8, ঠিক আছে? তোমরা এটা খাতায় লিখে নেবে। 5, 8, 6, 13, 14, 15, 16, 18। তো এই যে এই কটা অঙ্ক আছে, এই কটা অঙ্ক 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলো তোমরা করবে, ঠিক আছে? বুঝে বুঝে করবে। তো অনেক ক্ষেত্রে কি হয়, বইয়ে যা আছে সেরকমই দিয়ে দেয়, কিন্তু কিছু ক্ষেত্রে কি হয় যে হয়তো সংখ্যাটা চেঞ্জ করে দিল। তো তোমরা এগুলো অঙ্কগুলোকে বুঝে বুঝে করবে, ঠিক আছে? তারপরে দেখো 21-এর যে 21-এর এমসিকিউ গুলো আছে, সেগুলো তোমরা 2, 4 আর 5-এর করবে, ঠিক আছে? এটা 1 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? আর যে 22-এর দাগের যে এস এর অঙ্কগুলো আছে, সেগুলো হলো 2 নম্বরের অঙ্ক। তোমরা 1, 3 আর 5-এর অঙ্কটা খুব ভালো করে দেখে যাবে। তো সরল সুদ কষা থেকে আসলে এই কটার ভিতর থেকেই অঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো 5 নম্বরের এখান থেকে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, ঠিক আছে? তো এরপরে পাটিগণিতে আর কি আছে, চক্রবৃদ্ধি সুদ, যেটা আমাদের কোষে দেখি 6.1। তো 6.1-এর করবে তোমরা 5, 8, ঠিক আছে? এই দুটো করবে। আর দেখবে 10, 11 এই দুটো অঙ্ক একই রকমের অঙ্ক, ঠিক আছে? একই নিয়মে হয়, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা আছে। তো তোমরা এটা করবে বুঝে বুঝে। তারপরে 12, 13 এটাও একই রকমের অঙ্ক, 14, 15 এটাও একই রকমের, 16, 17 এটাও একই রকমের, 18, 19 এটাও একই রকমের। তো আশা করছি যে তোমরা এখান থেকে একটা অঙ্ক অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে? তো এটাও কিন্তু 5 নম্বরের অঙ্ক একটা, ঠিক আছে? আর তোমরা দেখবে যে 20 থেকে 25-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে, 20, 21, 22, 23, 24, 25, ঠিক আছে? এটা 2 নম্বরের জন্য খুব মানে ভীষণ 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবেই করবে, এখান থেকে একটা 2 এর আসবেই। দেখো 2 এর কিন্তু একটা অঙ্ক থাকবেই এখানে, ঠিক আছে? পাটিগণিত থেকে। এবার দেখো সমাহার হ্রাস বৃদ্ধি, ঠিক আছে? এটাও আমাদের পাটিগণিতের মধ্যে পড়ে, কোষে দেখি 6.2। এখান থেকে তোমরা দেখবে 4-এর অঙ্কটা দেখবে, 5-এর দেখবে, 6-এর দেখবে, 9 আর 11, এই 5টা অঙ্ক তোমরা দেখবে, ঠিক আছে? তারপরে এমসিকিউ 16 দাগের এমসিকিউ গুলো তোমরা 1, 3 আর 5 এই 3টা এমসিকিউ তোমরা দেখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এসে এসে মানে 2 নম্বরের অঙ্কগুলো 17-র 1, 2 আর 4 এই অঙ্কগুলো তোমরা দেখবে, ঠিক আছে? খুবই কিন্তু ভীষণ রকমের ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। তো এগুলো করলেই আশা করি যে আমাদের বীজগণিতের 9 নম্বর আছে, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা অঙ্কগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝে বুঝে করবে, ঠিক আছে? অনেকেই হয়তো প্ল্যান করে নিচ্ছে যে এই অঙ্কগুলোই মুখস্থ করে যাব, কিন্তু আমরা আর কতগুলো অঙ্ক মুখস্থ করব, ঠিক আছে? অঙ্ক করতে গিয়ে কিন্তু দেখবে যে প্লাসে মাইনাসে ভুল হয়ে যাচ্ছে, যোগে ভাগে ভুল হয়ে যাচ্ছে। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝে বুঝে করবে, ঠিক আছে? আর তোমরা দেখবে যে 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? যেটা 5-এর নাম্বারে থাকবে। 5-এর মানে আমাদের অপশন থাকবে, মানে পাটিগণিত থেকে হয় সরল সুদ কষা থেকে আসবে, নাহলে চক্রবৃদ্ধি সুদ থেকে আসবে, নাহলে হ্রাস বৃদ্ধির সমাহার থেকে আসবে। তো আমি যেটা মনে করছি, তো এখান থেকেই আসার সম্ভাবনা অনেকটা বেশি, এই দুটো থেকে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের থেকেই 5 নম্বরের অঙ্ক থাকবে, ঠিক আছে? তো সমাহারের যে হ্রাস বৃদ্ধি আছে, তো এখান থেকে একটা 2 নম্বরের হলেও হতে পারে, একটা ছোট প্রশ্ন দিয়ে দিল, ঠিক আছে? যেটা হয়তো হ্রাস বা বৃদ্ধি বের করতে বলেছে, তো সেখান থেকেও তোমাদের 2 নম্বর হলেও আসতে পারে, ঠিক আছে? আর শর্ট কোশ্চেন তো তোমরা জানোই যে সূত্রগুলো I সমান সমান PTR/100, ঠিক আছে? এই যে সূত্রগুলো আছে বলে দিলে হয়তো যে আসলটা বের করতে, তো এগুলো 1 নম্বরের একটা করে অঙ্ক আসতে পারে, ছোট অঙ্ক, ঠিক আছে? তো তোমরা এটা ভালো করে তুলে নাও খাতার মধ্যে, ঠিক আছে? খাতার মধ্যে তুলে নিয়ে তোমরা অঙ্কগুলো পড়া শুরু করো। এই অঙ্কগুলো করে তোমরা কমেন্টের মধ্যে ছবি তুলে পাঠাও, আর আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো করছো, ঠিক আছে? আর কারো যদি এই অঙ্কগুলোর মধ্যে যদি কোনো রকম অসুবিধা থাকে, যে অঙ্কগুলো করতে পারছো না বা করতে গিয়ে হচ্ছে না, তো তোমরা অবশ্যই সেই প্রশ্নের ছবিটা কমেন্টে দিয়ে দেবে, আমি সেই অঙ্কটা তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা করবে এই অঙ্কগুলো। আর একটা কথা বলে দিচ্ছি, যদি তোমরা চিন্তা করো যে এই অঙ্কগুলো আমরা দেখে যাব, অঙ্কগুলো তো আমাদের কাছে আছেই, রয়েছেই, পরীক্ষার আগের দিন একটু চোখ বুলিয়ে চলে যাব, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে
অঙ্কগুলোকে নামানো খুব চাপ হয়ে যাবে, মানে সমস্যার মুখে পড়ে যাবে। তো আমি কিন্তু বারবার বলছি যে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের মুঠোয় চলে আসবে অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো আমরা এবার বীজগণিতে দেখছি যে বীজগণিতে কি কি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, ঠিক আছে? চলো বীজগণিতের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেগুলো আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিচ্ছি, তোমরা খাতার পেন নিয়ে আমার সাথে লিখতে থাকো, ঠিক আছে? দেখো বীজগণিতে কত নাম্বার থাকবে, কিন্তু 14 নাম্বার থাকবে, ঠিক আছে? 14 নাম্বার। তো তোমরা ভালো করে কিন্তু অঙ্কগুলো করতে হবে বীজগণিতের, ঠিক আছে? দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কষে দেখি 1.1 একের যে অঙ্কগুলো আছে, একের দাগে 3 নাম্বারটা, 4-এর দাগে 3 নাম্বার আর 5-এর দাগে 2 আর 3, এরা 1 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা দেখবে। আর 6-এর দাগে 3, 5 আর 7 নাম্বার অঙ্কটা 2 নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু তোমরা করবে অবশ্যই। আর কষে দেখি 1.2 এর, ঠিক আছে, 4-এর দাগে 3, 4, 9, 10, 11, তারপরে হচ্ছে 16 আর 18 নম্বর অঙ্কটা 3 আর 4 নম্বরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্কগুলো করবে কিন্তু, এগুলো হচ্ছে সমাধানের অঙ্কগুলো, ঠিক আছে? যেগুলো সমাধান করে আমাদের এক্স এর মানগুলোকে বের করতে হবে, সেই অঙ্কগুলো কিন্তু এটা, ঠিক আছে? এটা কিন্তু আসবেই, একটা থাকবেই থাকবে, ঠিক আছে? কষে দেখি 1.3, 1.3 দেখবে তোমরা 3, 5, 6, 7, এটা 3 নম্বরের জন্য তোমরা এটা দেখবে, ঠিক আছে? আর 11-র দাগের 2, 3, 5 এটা 2 নম্বরের জন্য তোমরা এটা দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো করবে। 10-এর দাগের যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমরা কিন্তু করবে, অবশ্যই করবে, ঠিক আছে? করে যাবে, কারণ 14 নাম্বারটা কিন্তু অনেকখানি নাম্বার, ঠিক আছে? তাই আমাদের অঙ্কগুলো করতে হবে। তোমাদের হয়তো বোর্ডটা দেখে মনে হচ্ছে যে অনেকগুলো অঙ্ক, কিন্তু না, আমি একটু বড় বড় করে লিখেছি, তাই তোমাদের মনে হচ্ছে যে অনেকগুলো অঙ্ক, ঠিক আছে? তোমরা খাতায় লিখে নেবে। এবার তোমরা দেখো যে কষে দেখি 1.4 এর 1-এর দাগের 3 নাম্বার, 2-এর দাগের 5 নাম্বার ও 7 নাম্বার, এই কটা অঙ্ক 1 আর 2 নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্ক দুটো তোমাদের করতে হবে কিন্তু, ঠিক আছে? আর 3-এর দাগের 2, 3, 5 আর 7 নাম্বার অঙ্কটা 3 নাম্বার আর 4 নাম্বারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই অঙ্ক দুটো তোমাদের করতে হবে, অবশ্যই করতে হবে। এবার দেখো কষে দেখি 1.5 এর, এখান থেকে একটা অঙ্ক তোমরা আসবেই আসবে, তাও বড় অঙ্ক, ঠিক আছে? এবার দেখো এখানে কি বলছে, দেখো 2-এর দাগের 2, 3 আর 4 নাম্বার, আর 3-এর দাগের 2, 3, 5 আর 8-এর দাগের 1, 2, 3, 4, ঠিক আছে? আর এই অঙ্কটা কিন্তু আলফা বিটার অঙ্ক, আলফা আর বিটার অঙ্ক, ঠিক আছে? এরকম একটা অঙ্ক কিন্তু থাকবেই থাকবে, ঠিক আছে? এই অঙ্কটা তোমাদের ভালো করে করবে 8-এর, ঠিক আছে? এবার 8-এর দাগের হয়তো 4টে অঙ্ক দিবে না, 8-এর দাগের হয়তো 3 নাম্বার অঙ্কটা দিয়ে দিল, তো এই অঙ্কটা তোমাদের করতেই হবে অবশ্যই। তো এটা কিন্তু 2 আর 3-এর দাগের খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অঙ্ক, তো এটা কিন্তু তোমরা অবশ্যই করবে, ঠিক আছে? তোমরা কিন্তু আবার বলছি, তোমরা কিন্তু কেউ দেখে যাবে না, অঙ্ক দেখে গেলে কিন্তু পরীক্ষায় তোমরা অঙ্কগুলো করতে পারবে না, তাই তোমরা অঙ্কগুলোকে একবার করে করবে, ঠিক আছে? আর হচ্ছে কষে দেখি 5-এর সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো অঙ্ক, বড় নাম্বারের অঙ্ক, যেগুলো 4-এর জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কষে দেখি 1.5-এর 4-এর জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো হলো 5, 6, 7, 11। তো এই কটা অঙ্ক তোমরা করবে, করলে তোমরা যে বীজগণিতের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে আছে ওখানে নাম্বারগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর তোমরা এমসিকিউ গুলো একবার দেখে যাবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এই অঙ্কগুলো করবে এবং করে আমাকে অবশ্যই কমেন্টে পাঠাবে, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো করেছো, ঠিক আছে? তো এবার আমরা দেখব অনুপাত ও সমানুপাতের যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো আমরা দেখি। যে কষে দেখি 5.1-এর 4-এর দাগের অঙ্ক 2 আর 3 নাম্বারটা, 5-এর দাগের অঙ্ক 3 নাম্বারটা, ঠিক আছে? 7-এর দাগের অঙ্ক 2 নাম্বারটা আর 8-এর দাগের অঙ্ক 3 নাম্বারটা, এটা 2 আর 3 নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কগুলো কিন্তু তোমাদের করতেই হবে, মাস্ট, ঠিক আছে? কারণ এই অঙ্কগুলো করলে তোমরা যদি বুঝে করো তাহলে এই অঙ্ক একটা থেকে তোমরা অনেকগুলো করতে পারবে, কিন্তু যদি তোমরা না করো, যে নিয়মগুলো কিন্তু সবগুলোরই আলাদা আলাদা, ঠিক আছে? তাই তোমরা অবশ্যই একটা একটা অঙ্ক করে যাবে, ঠিক আছে? আর সমানুপাতের যে কষে দেখি 5.3, এই অঙ্কগুলো খুব মানে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক তোমরা পাবেই পাবে, ঠিক আছে? 4-এর 2 নাম্বার, 5-এর 1 নাম্বার, 6-এর 8-এর দাগের 1, 3 আর 4 নাম্বার করবে, আর 9-এর দাগের 1 নাম্বারটা করবে। এখান থেকে এই অঙ্কগুলো কিন্তু মাধ্যমিকেও থাকে, তো অবশ্যই তোমাদের যে সেমিস্টারের পরীক্ষা সেখানে একটা কিন্তু থাকার সম্ভাবনা অনেকটাই বেশি,
তো এখান থেকে কিন্তু 3 নম্বরের একটা অঙ্ক তোমরা পাবে, ঠিক আছে। আর আমরা হচ্ছে দ্বিঘাতকরণী কোষে দেখি 9.3 9.3 দেখবো হলো 1-এর এ বিটা দেখবো, আর 2-এর বি আর সিটা দেখবো, 3, 4, 5, 6, 7, 8 এই অঙ্কগুলো আমরা দেখবো দ্বিঘাতকরণী। তো এই দুটো আমাদের অপশনে থাকবে, যে হয় অনুপাত সমানুপাতের থেকে একটা করতে হবে, না হলে দ্বিঘাতকরণীর থেকে একটা করতে হবে। তো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করে যাবে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বা ইম্পর্টেন্ট অঙ্ক, আমরা যাই বলি না কেন। তো এই অঙ্কগুলোর মধ্যে থেকেই তোমরা কিন্তু অঙ্ক পাবেই। আর এখান থেকে তোমরা 9.3 এমসিকিউ গুলো দেখে যাবে, ঠিক আছে। আর 9.1 আর 2 এর যে মূলত সংখ্যা, রুট ওভার 100 ওগুলো কি মূলত সংখ্যা না অমূলত সংখ্যা, তো সেই অঙ্কগুলো একবার তোমরা অবশ্যই করে যাবে, চোখ বুলিয়ে যাবে। আর এগুলো অঙ্ক কিন্তু করবেই করবে, যে 3-এর দাগের অঙ্কগুলো যে বড় অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আসবেই আসবে। বীজগণিতের 1-এর কোশ্চেন কি রকমের আসতে পারে, শ্রীধর আচার্যের যে নিরূপকটা আছে, ঠিক আছে, যে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তো এই যে এই নিরূপকটা এটা কখন বাস্তব হবে, কখন অবাস্তব হবে, কখন সমান হবে, তো সেইগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন একটা পাবেই, ঠিক আছে। তারপরে অনুপাত সমানুপাতের একটা, মনে করো এখান থেকে একটা শর্ট কোশ্চেন থাকবে, একটা দুই নম্বরের অঙ্ক থাকবে। তো এই অঙ্কগুলো যেগুলো আমি তোমাদের এখানে লিখে দিলাম, এই অঙ্কগুলো তোমরা খাতায় তুলে নাও বা বইয়ে দাগিয়ে নাও। তো এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কগুলো তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে বীজগণিতের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো কি। যদি এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের কাছে কোনো অঙ্ক না থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টে আমাকে ছবি তুলে পাঠাও, আমি সেই অঙ্কগুলো তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। তারপরে তোমরা সেই অঙ্কগুলো করবে, তাহলে আর সমস্যা হবে না। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই যে উপপাদ্য কি কি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, আর পরিমিতির চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট আছে, তাহলেই আমাদের চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি যে পরিমিতির চ্যাপ্টারে পরিমিতির যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি যে কি কি অঙ্ক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো পরিমিতিতে আমাদের কিন্তু থাকবে 6 নম্বর, 4-এর একটা থাকবে আর 2-এর একটা থাকবে, ঠিক আছে। তো আয়তঘনকের কোষে দেখি 4-এর, ঠিক আছে, এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই যে এই কটা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমাদের 2 নম্বরের জন্য আসতে হবে, ঠিক আছে। এই অঙ্কগুলো আমরা কিসের জন্য করব, 2 নম্বরের জন্য করব, ঠিক আছে। আর 11, 12, 13, 15, 17, 19, 20 এই যে এই কয়টা অঙ্ক আছে, এখান থেকে তোমরা একটা 4-এর দাগের অঙ্ক পেয়ে যাবে। আর এখান থেকে তোমরা 2 নম্বরের জন্য অঙ্কগুলো যেটা থাকবে সেই অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারলে যে আয়তঘনকের 2 নম্বরের অঙ্কের জন্য আমরা কোন অঙ্কগুলো করব আর 4 নম্বরের জন্য আমরা কোনগুলো করব, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা অঙ্ক পেয়ে যাব। এবার আর কি আছে, লম্ব বৃত্তাকার চোঙ। লম্ব বৃত্তাকার চোঙ হলো তোমার কোষে দেখি কত 8, ঠিক আছে। তো লম্ব বৃত্তাকার চোঙের 3 নাম্বার আর 4 নাম্বার আর 5 নাম্বার এই 3টে অঙ্ক আমরা 2 নাম্বারের জন্য করব, ঠিক আছে। আর আমরা করব 6, 8, 9, 10, 11 এই যে 5টা অঙ্ক আছে, এই 5টা আমরা অঙ্ক করব 4-এর জন্য, ঠিক আছে। তাহলে তোমরা দেখো 4 নাম্বারের জন্য আয়তঘন থেকে একটা অঙ্ক আসবে, লম্ব বৃত্তাকার চোঙ থেকে একটা অঙ্ক আসবে। তো দুটো অঙ্কের মধ্যে তোমাদের একটা 4-এর দাগের অঙ্ক করতে হবে। আর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের হয় এখান থেকে আসবে, না হলে এখান থেকে আসবে, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা পরিমিতির চ্যাপ্টারটা বুঝতে পারলে খুব সহজেই। তো এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝে বুঝে করবে, কারণ আমি বারবার বলি আমরা যদি সূত্রগুলো বুঝে বুঝে অঙ্ক করি, যেমন ঘনকের সূত্রগুলো, তারপর লম্ব বৃত্তাকার চোঙের সূত্র, এই সূত্রগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। না হলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু সূত্র ভুলে গেলে বা সূত্র যদি উল্টো পাল্টা বসাও তাহলে কিন্তু আর অঙ্ক মিলবেই না। তো সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা সূত্রগুলো অবশ্যই পড়বে, ঠিক আছে। আর এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। তাহলে চলো আমরা বেশি কথা না বাড়িয়ে এবার আমরা উপপাদ্যের দিকে এগিয়ে যাই। উপপাদ্যের কি কি ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, উপপাদ্য আর প্রয়োগ, ঠিক আছে। উপপাদ্যে কত নাম্বার আছে সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি। তাহলে চলো আমরা এবার দেখে নিচ্ছি যে জ্যামিতির যে ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো আছে আর প্রয়োগগুলো আছে সেগুলো আমরা দেখে নিচ্ছি, যে কি কি উপপাদ্য আর কি কি প্রয়োগ ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো তোমরা দেখো যে উপপাদ্য 32 আর 33 এই দুটো উপপাদ্যের থেকে একটাও কিন্তু উপপাদ্য থাকবেই থাকবে, ঠিক আছে। একটা উপপাদ্য থাকবেই থাকবে, উপপাদ্য যে কোনো দুটো দিবে, তার মধ্যে তোমাদের একটা লিখতে হবে, ঠিক আছে। এই দুটো যে 32 আর 33 নাম্বার, পেজ নাম্বার 59 আর 60 নাম্বারের এই দুটো উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য থাকবেই থাকবে, ঠিক আছে। আর ইভেন দুটো উপপাদ্যই থাকতে পারে, ঠিক আছে। আর 38 উপপাদ্য নাম্বার 38 পেজ নাম্বার তোমরা দেখবে 164 পাতা, আর উপপাদ্য নাম্বার 35 পেজ নাম্বার দেখবে 29 পাতা, এই উপপাদ্যগুলো তোমরা করবে, ঠিক আছে।
এই দুটো উপপাদ্য তো করবেই করবে, সাথে তোমরা এই দুটো উপপাদ্যও করে যাবে, ঠিক আছে পরীক্ষায়। আর প্রয়োগগুলো তোমরা দেখবে যে 5 নম্বর প্রয়োগটা, পেজ নাম্বার দেখো আমি দিয়ে দিয়েছি 61, ঠিক আছে। আর এখানে একটা প্রয়োগ আছে, এটাও 5 নাম্বার, যেটার পেজ নাম্বার আছে 167। এই প্রয়োগ দুটো তোমরা করবে, ঠিক আছে। আর তোমরা দেখো কষে দেখি 3.2, 3.2 এর 1 2 3 4 5 এই প্রয়োগগুলো তোমরা করবে, ঠিক আছে। কারণ এখানে দেখো তোমরা নাম্বারগুলো দেখো, জ্যামিতিতে 2 2 মানে দুটো শর্ট কোশ্চেন থাকবে, আর এখানে 2 এর দুটো থাকবে, ঠিক আছে। দুটো মানে প্রয়োগ প্রয়োগ থাকবে কিন্তু, ঠিক আছে। আর উপপাদ্য 5 নম্বরে, তো উপপাদ্য তো একটা 5 নম্বরে থাকবেই, তো সাথে আমাদের প্রয়োগগুলো অবশ্যই করতে হবে, অবশ্যই। প্রয়োগগুলো না করলে কিন্তু আমরা এখান থেকে এই 2 2 4 নম্বর আমাদের হাত থেকে মিস হয়ে যাবে, তো আমাদের প্রয়োগগুলো করতে হবে, ঠিক আছে। তো প্রয়োগগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে। কোষে দেখি 3.2 1 থেকে 5, এই 5টাও প্রয়োগ খুব মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু করতেই হবে তোমাদের। আর হলো কোষে দেখি 10-এর 1 2 3, এই 3টে প্রয়োগও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 3টে প্রয়োগ তোমাদের করতেই হবে। আর তোমরা এমসিকিউ গুলো একবার করে দেখে নেবে, ঠিক আছে, যে 17 দাগের এমসিকিউটা দেখে নেবে। আর কোষে দেখি 3.2 কিছু এমসিকিউ আছে, ঠিক আছে, যেগুলো একদমই সোজা, যে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, তারপরে পরিধি, তো এই জিনিসগুলো একদমই সোজা, তো এইগুলো একটু তোমরা দেখে নেবে। তো এখান থেকে তোমাদের 1 2টো এমসিকিউ থাকবে, যে এরকম একটা এমসিকিউ দিল যে একটা বৃত্ত আছে, বৃত্তর মধ্যে যদি ব্যাসার্ধের কত হয়, তো অর্ধেক হয়, তো আমরা এটা তো জানি। তো এই সমস্ত এমসিকিউ 1 2টো দেবে। আর প্রয়োগ কিন্তু দেবেই দেবে, মাস্ট, ঠিক আছে। প্রয়োগ কিন্তু তোমাদের দেবেই, দুটো দেবেই, তো সেগুলো করতেই হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে জ্যামিতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, ঠিক আছে, এগুলো তোমরা খুব ভালো করে বুঝে বুঝে করবে অঙ্কগুলো, ঠিক আছে। আর আমি যে তোমাদের প্রথম পরীক্ষার পাটিগণিত, বীজগণিত, পরিমিতি আর জ্যামিতির যে তোমাদের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের দিলাম, ঠিক আছে, সেগুলো থেকে তোমাদের যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় বা বুঝতে পারছো না বা তোমাদের কাছে করা নেই, তো সেই সমস্ত অঙ্কের ছবিগুলো বা নাম্বারগুলো আমাকে কমেন্টে লিখে পাঠাবে, আমি তাহলে সেই অঙ্কগুলো তোমাদের আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, ঠিক আছে, কমেন্ট করে দেবে। তো আশা করি তোমরা গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো যদি তোমাদের এই অঙ্কগুলো কাজে লেগে থাকে, তো তোমরা একটা করে লাইক করে দেবে, আর এই অঙ্কগুলো বেশি করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে তারাও এই অঙ্কগুলো করে নিতে পারবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা এর পরের পার্টে নেক্সট যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো, তো তোমরা সেখান থেকে সেই অঙ্কগুলো দেখতে পারবে, ঠিক আছে। তাহলে চলো, তোমরা সবাই ভালো করে পরীক্ষাটা দেবে, ঠিক আছে। আর আমাকে পরীক্ষার পরে জানাবে যে কার কতগুলো কি ইম্পর্টেন্ট তোমরা এখান থেকে পেয়েছো কি পাওনি, আমাকে অবশ্যই জানাবে। সবাইকে আমি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক বললাম, তোমরা ভালো করে পরীক্ষা দেবে। আশা করি তোমরা ভালোই আছো। তাহলে চলো, টাটা, বাই বাই।